কে যেন একটা মোবাইল এখানে রাইখা গেছে, দেখতে পাচ্ছেন ওই যে একটা মোবাইল, স্মার্ট মোবাইল এখানে রাইখা থুয়ে গেছে। আমার মনে হয় যারা এখানে কাজ করছে অথবা এই বড়ইগুনা শুকা দিছে তারাই হয়তো মনের ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে এই মোবাইলটা এখানে রাইখা থুয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্মার্ট মোবাইল, ভালো একটা মোবাইল, এই দেখেন সম্পূর্ণ ভালো একটা মোবাইল এখানে রাইখা থুয়ে গেছে। তো এই মোবাইলটা এইখানে থুয়া মনের ভুলে অথবা ইচ্ছাকৃতভাবেই হোক, এই মোবাইলটা এখানে থোয়া কিন্তু উচিত হয় না, ঠিক হয় না, আমি যেটা বুঝি আর কি। এই মোবাইলটা কমসে কম 15-20 হাজার টাকার মোবাইল এখানে রাইখা থুয়ে গেছে। তো আমি ইচ্ছা করলেই কিন্তু এই মোবাইলটা সরাইতে পারি অথবা এই মোবাইলটা আমি নিতে পারি। তো আমি তো সেটা করবো না, আমি মুসলমানের কাম এটা না। একজন মুসলমান কিন্তু একটা বস্তু পাইলেই ফট করে নেওয়া অথবা সরানো ঠিক না। এখানে রাইখা থুয়ে গেছে, এটা কিন্তু বাস্তব ভিডিওটা আমি করতেছি, একদম বাস্তব। আপনারা হয়তো ভাবতে পারেন যে বানায়া ভিডিওটা বানাইতেছে অথবা মোবাইলটা এখানে রাইখা বানাইতেছে, না, আল্লাহ সাক্ষী এই মোবাইলটা আমার না, এই মোবাইলটা আমার না, আমাদেরই এই এলাকারই কারো হবে আর কি। তো যাই হোক, এখানে কাজ করছে অথবা এখানে এই যে বড়ই সরু হুকা দিবে নিয়ে আইয়া হয়তো মোবাইলটা রাইখা থুয়ে গেছে। এই মোবাইলটা কিন্তু আমি এখন এখান থেকে সরাইতেও পারি, নিতেও পারি, কিন্তু না, আমার দ্বারাই সেটা হবে না ভাই। একজন মুসলমান কিন্তু এই কাজ করতে পারে না, এটাও কিন্তু একটা ইমানের অঙ্গ। এই মোবাইলটা পাইও আমি নিলাম না, এই মোবাইলটা পাইও আমি সরাইলাম না, এটা কিন্তু একটা ইমানের অঙ্গ ভাই। তো যাই হোক, যেই থুইছে, জানি না কারা থুইছে এই মোবাইলটা, তো আমি এখানে থুয়ে যাওয়াটা ঠিক হবে নাকি নিয়ে যাওয়াটা ঠিক হবে আপনারা কমেন্টে জানাবেন। এই যে মোবাইলটা, এই মোবাইলটা নিয়ে কিন্তু ভিডিওটা বানাইতেছি। এই মোবাইলটা ঠিক আছে কেরা? যাই হোক, এই যে কইতে কইতে কিন্তু মোবাইল আলায় বসে, দেখতে পাচ্ছেন। আপনারা ভাবতে পারেন যে এটা বানায় ভিডিওটা বানাইছে, একদম আল্লাহ সাক্ষী, এটা কিন্তু আমি বানায় ভিডিওটা বানাই নাকি। এখানে কিন্তু মোবাইলটা আসলে এই যে মোবাইল আলা ইতিমধ্যে আয়া পড়ছে।